ইটস মি আব্দুল আল রাফি, হোপ অল আর ওয়েল। গেস করুন তো আজকে আমি কোথায় আসছি। হ্যাঁ, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি দেখে চিনতে পারছেন? যদি না পারেন সমস্যা নাই, সবকিছু বলে দিব আজকের এই ভিডিওতে। আমরা চলে আসছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আর এইটার ন্যাচারাল ভিউটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিশ্ববিদ্যালয় কেমন, সম্পূর্ণ জার্নি আমার সাথে থাকুন। লেটস গো। এই যে এটা হচ্ছে লেটুস। লেটুস পাতা, এটা তো সবুজ হয় কিন্তু এটা লাল। আচ্ছা, এটা পলি দেওয়া কেন? এটা ছাত্রদের না, এটা রিচার্জ। ও ঘুরে ফেলেছি। আর অলরেডি আমরা চলে আসছি গ্রিন হাউসের সামনে, আর এটার ভিতরে হচ্ছে যে চাষাবাদ হয় আই গেস। আমরা কিন্তু এই পাশে দেখা যাচ্ছে কলা বাগান। তাহলে কি আমরা হাঁটতে হাঁটতে কলা বাগানে চলে আসছি? আই ডোন্ট নো। এই যে জি, ইতিমধ্যে একটা আঙ্কেল আছে যে কিনা এই যে ফিল্ড রিসার্চের এখানে কাজ করে। এখন উনি আমাদের কিছু ফসল দেখাবে। চলুন আমরা এটাই দেখি। জি আঙ্কেল, এটা লেটুস এই আমাদের। যে এটা হচ্ছে লেটুস। হ্যাঁ, লেটুস পাতা, এটা তো সবুজ হয় কিন্তু এটা লাল কেন? এটা কয়েকটা ভ্যারাইটি আছে আমাদের, সবুজও আছে। ওই যে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি সবুজ কালার। এটা আমাদের এক স্যার করছে, ভ্যারাইটি মানে 4-5টা ভ্যারাইটি আর কি। আচ্ছা, এগুলা কি সব দেশীয় নাকি ফরেন কোনো কিছু আছে, মানে বিদেশ থেকে আনানো? না না, এগুলো দেশীয়। আচ্ছা, সবগুলাই দেশীয়। দেশীয়, হ্যাঁ। তার মানে এই দুই সিরিয়ালে সব লেটুস পাতাই। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা লাল শাক, অনেক কিছু আছে। আর ওই দামি বলতে আপনি যেটা বলছেন, ওই যে যেমন স্ট্রবেরিটা দামি। হ্যাঁ, স্ট্রবেরি অনেক কষ্টই হয় ফলনটা করতে। আচ্ছা, স্ট্রবেরিটা কোন ক্ষেতটা? আসেন দেখাই, আসেন। ওটা অনেক মানে ক্রিটিক্যাল করার জন্য, মানে আচ্ছা, অনেকেই সাকসেস হইতে পারে না কইরা। এইদিকে আমরা এই যে মরিচ গাছ, আই গেস এগুলো মরিচ গাছ না? এটা ক্যাপসিকাম। ও, এগুলা ক্যাপসিকাম? হ্যাঁ, এটা ক্যাপসিকাম না বেলাত ভাই, ক্যাপসিকাম মরিচ এটা। ও, ক্যাপসিকাম মরিচ। আচ্ছা। আচ্ছা, এটা পলি দেওয়া কেন? এটা ছাত্রদের না, এটা রিচার্জ। ও আচ্ছা, এটাই গবেষণার কাজ, একটা পলি দেওয়া আর একটা খড় দেওয়া। ও এটা তাদের কাজ। হ্যাঁ, ওই যে একটা পলি দিয়ে খড় দিয়ে দেখতেছে কোনটায় ফলন ভালো হয়। এই যে এটা হইছে স্ট্রবেরি। আচ্ছা, এই যে স্ট্রবেরি গুলো এখনো ছোট। কয়দিন হয়েছে লাগাইছে এগুলা? এটা লাগাইছে মনে হয় 20 দিন হবে না বেলাত ভাই? হ্যাঁ, 20 দিনের মতো হবে। আচ্ছা, এটা 20 দিন হয়েছে। এগুলো একটা পলি দেওয়া, একটা খড় দেওয়া। এটা ওদের গবেষণা। ওরা এটা তো আমরা এত কিছু জানি না, হয়তো ওনারাই ভালো বুঝবে। ওটা মানে খড় দিছে একটা, মানে যেটাই ফলন ভালো করা যায় কি হয় বুঝতে পারছি। কোনটায় পানি কতটুকু কি করে, এটা ওদের হিসাব। অলরেডি আমরা চলে আসছি গ্রিন হাউসের সামনে, আর এটার ভিতরে হচ্ছে যে চাষাবাদ হয় আই গেস। আমরা গ্রিন হাউসের ভিতরে ফলনটা ভালো হয়, কিন্তু আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা এটার ভিতরে যেতে পারবো না। এটার টেম্পারেচার মেনটেন করা থাকে। এটা যদি একবার খোলা হয় তাহলে এটার টেম্পারেচার নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা ঢুকতে পারলাম না। কিন্তু আমরা পারমিশন আসছে একটা চমৎকার ফ্যাকাল্টির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনগুলা কি সুন্দর। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ইকোনমিক্স এন্ড হোয়াট ইজ দিস, রুরাল ডিপার্টমেন্ট। আসলে এই হাঁটতে হাঁটতে যে কোথায় চলে আসছি আই ডোন্ট নো। এদিকে রাস্তা শেষ, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে কলা বাগান। তাহলে কি আমরা হাঁটতে হাঁটতে কলা বাগানে চলে আসছি? আই ডোন্ট নো এই জায়গাটার নাম কি আর এদিকে কি আছে। আমরা চলে যাচ্ছি আবার ব্যাক। আর এদিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটা হচ্ছে কেমন যেন একটা নির্জন। এই রাস্তা আসলে যেতেও ভয় লাগছে, কাউকে দেখছিও না, রাস্তার পরিবেশ অত ভালো না। ইতিমধ্যে আমরা একটা বোর্ড দেখতে পেলাম, যার মাধ্যমে আমরা ফুল ক্লিয়ার হয়ে গিয়েছি এই জায়গায় আসলে হয় কি। এটা হচ্ছে একটা রিসার্চ ফিল্ড। এখানে গবেষণার জন্য কিছু গাছপালা, কিভাবে আমাদের গাছপালার বংশবৃদ্ধি তো গাছপালার হয় না, মানে ফল কিভাবে বেশি পাওয়া যায়, এগুলা নিয়ে গবেষণা করে। আসলে এদিকে কাউকে দেখতেও পাচ্ছি না যে কথা বলবো। হাঁটতে হাঁটতে চলে আসছি শহীদ তাজউদ্দিন হলের সামনে। এখন এটাকে বাইপাস করে আমরা সামনের দিকে যাব। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এরকম একটা পরিবেশে চলে আসছি। এই জায়গাটা হচ্ছে দুই পাশেই গাছ, মাঝখানটা অনেক ঠান্ডা শীতল, আর রোদের কিরণ হালকা হালকা ভেসে আসছে, যা আমার হৃদয়কে জুড়িয়ে দিচ্ছে। আমার মন খারাপ ছিল, কিন্তু এখানে আসার পর, পরিবেশের সাথে মিশার পর নিজেকে আসলেই ভাগ্যবান মনে হচ্ছে। ও মাই গড, ঘুরতে ঘুরতে সম্পূর্ণ টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আমি কোথায় আছি জানেন? আই গেস আপনারা পিছনের লেখাটা দেখতে পাচ্ছেন, ফ্যাকাল্টি অফ ভার্টিলারি মেডিসিন অফ অ্যানিমাল সায়েন্স। চমৎকার একটা ফ্যাকাল্টি দেখা যাচ্ছে, সুন্দর একটা অ্যাম্বুলেন্সের মতো কিছু একটা দাঁড়ায় আছে। অবশ্য দুই একজন দেখে হাসছে আই গেস। হাঁটা পথেই দেখতে পেলাম মৎস্য বিজ্ঞান অনুষদ, তাই এটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম। দেখতে দেখতে সূর্য চলে যাচ্ছে পূর্ব দিকে, আর আমরাও বিদায় নিব গাজীপুর বিশ্ববিদ্যালয় থেকে, সরি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। ডোন্ট ফরগেট টু দ্য সাবস্ক্রাইব।